আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা, যখন চারদিকে কোনো যুদ্ধজাহাজ ছিল না কোনো রক্তক্ষয়ী সংঘাত। ঠিক তখন সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে ভারতের মাটিতে পা রেখেছিল নতুন এক আদর্শ। অথচ আজ ভারতের ইতিহাস আর ইসলাম শব্দ দুটিকে মুখোমুখি দাঁড় করালেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, জিজিয়া কর কিংবা বাবর আওরঙ্গজেবের তলোয়ারের গল্প। কিন্তু আসলেই কি তাই? তরবারির জোরে নাকি মশলার বাণিজ্যে? কিভাবে ভারতে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যা? আজ আমরা ফিরে যাব সেই শিকড়ে। ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতে ইসলামের আগমন কোনো সামরিক অভিযানের মাধ্যমে হয়নি। আরব সাগরের বুক চিরে কেরালার মালাবার উপকূলে যখন আরব বণিকদের জাহাজ এসে ভিড়ত মশলা আর কাপড়ের খোঁজে, তখনই প্রথম আগমন ঘটে মুসলিমদের। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ঠিক ৬২৯ খ্রিস্টাব্দে কেরালার মাটিতে নির্মিত হয় চেরামান জুমা মসজিদ, যা আজ অবধি ভারতের ভূখণ্ডে নির্মিত প্রথম মসজিদ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোনো তরবারি নয়, বরং আরব বণিকদের সততা, উন্নত চরিত্র এবং স্থানীয় রাজাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বাণিজ্য সম্পর্কই ছিল ভারতে ইসলামের প্রথম বীজ। তবে বাণিজ্য থেকে এই সম্পর্ক ক্ষমতার রাজনীতিতে রূপ নিতে বেশি সময় নেয়নি। ৭১২ খ্রিস্টাব্দে তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতের রাজনৈতিক মানচিত্রে ইসলামের আনুষ্ঠানিক প্রবেশ ঘটে। পরবর্তীতে ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দিল্লি সালতানাত। খিলজি, তুঘলক থেকে শুরু করে একের পর এক রাজবংশ দিল্লির মসনদ শাসন করতে থাকে। আর এর চূড়ান্ত রূপ দেখা যায় ১৫২৬ সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে। আকবরের দ্বীন-ই ইলাহি থেকে শুরু করে আওরঙ্গজেবের কট্টর শাসন ব্যবস্থা এবং বিতর্কিত জিজিয়া কর ভারতের সমাজ ও সংস্কৃতিকে পুরোপুরি বদলে দেয় এই ৩৫০ বছরের মুঘল অধ্যায়। আজ যে তাজমহল, লালকেল্লা কিংবা কুতুব মিনার দেখে বিশ্ব ভারতকে চেনে, তার প্রতিটি ইট জড়িয়ে আছে এই মুসলিম শাসনের ইতিহাসের সাথে। কিন্তু ইতিহাস কেবলই রাজাদের গল্প নয়। যখন ভারতের আকাশে ব্রিটিশ উপনিবেশবাদের কালো মেঘ নেমে আসে, তখন এই মাটির স্বাধীনতার জন্য মুসলিম সমাজও বুকের রক্ত ঢেলে দিয়েছিল। সাংবাদিক বা গবেষক কেউই অস্বীকার করতে পারবেন না মাওলানা আবুল কালাম আজাদের সেই ঐতিহাসিক ভূমিকা, যিনি ধর্মের ভিত্তিতে দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন, কিংবা হাকিম আজম খান, জাকির হোসেন এবং নারীদের মধ্যে আবাদি বানু বেগমের মতো ব্যক্তিত্বরা, যারা ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। ১৯৪৭ সালের দেশভাগ এই অঞ্চলের ভূগোলকে চিরতরে বদলে দেয়। লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পার হন, তৈরি হয় পাকিস্তান ও পরবর্তীকালে বাংলাদেশ। কিন্তু এক বিশাল অংশের মুসলিম নিজেদের পূর্বপুরুষদের ভিটেমাটি আঁকড়ে ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বাধীনতার পর আধুনিক ভারতের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি গঠনে মুসলিমদের অবদান অনস্বীকার্য। ভারতের মিসাইলম্যান এবং অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম থেকে শুরু করে বৈশ্বিক বিনোদনের ব্র্যান্ড বলিউড, যেখানে খানত্রয়ী শাহরুখ, সালমান, আমির কিংবা এআর রহমানের সুর ছাড়া ভারতের সফট পাওয়ার কল্পনাও করা যায় না। তবে বর্তমান সময়টা বেশ জটিল। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় ২০ কোটি মুসলিমের বসবাস, যা বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম কমিউনিটি। এমনকি ধারণা করা হচ্ছে আগামী কয়েক দশকে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। কিন্তু এই বিশাল জনসংখ্যার পিঠে আজ জড়িয়ে আছে রাজনৈতিক মেরুকরণ, নাগরিকত্ব আইন বা সিসিএ নিয়ে বিতর্ক এবং ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে তৈরি হওয়া এক অদৃশ্য সামাজিক দূরত্ব। বাণিজ্য দিয়ে যে যাত্রার শুরু, তা আজ ভারতের সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। ইতিহাসকে বিতর্ক দিয়ে ঢাকা সহজ, কিন্তু সত্যকে মুছে ফেলা অসম্ভব। ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ইসলামকে বাদ দিয়ে যার কোনোটিই সম্পূর্ণ নয়।